আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ জোন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের একমাত্র জাতীয় ফোন যেটা হচ্ছে 15,000 টাকা বাজেটে লঞ্চ করেছে, সেটা হচ্ছে রেডমি 10C ফোন। এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে। একটা হচ্ছে গ্রাফাইট গ্রে, মিন্ট ক্রিম, আশিয়ান ব্লু। এই তিনটি কালারের মধ্যে থেকে আই পার্সোনালি প্রিফার্ড মিন্ট ক্রিম। ইট লুকস সো নাইস। এটা আপনাকে কিছুটা প্রিমিয়াম ফিল দিবে। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে দুইটা ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে 464 আর একটা হচ্ছে 4128। তো 15,000 টাকা যাদের বাজেট সেগমেন্ট তারা এই ফোনটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এই ফোনটির কী কী ভালো দিক, কী কী খারাপ দিক, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটি আসলে কি কি অফার করছে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি একটা ওয়াটার ড্রপ ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি বাজেট সেগমেন্ট, কিন্তু এই বাজেটে এখন অন্যান্য ব্র্যান্ডগুলো পাঁচশোর ডিসপ্লে দিচ্ছে, সেখানে রেডমি 10C দিয়েছে, এখানে হচ্ছে ওয়াটার ড্রপ নস। I personally prefer console display because it looks so premium. But if you consider this budget segment, it's almost okay. একটা কথা মাথায় রাখতে হবে যে এটা অনেক বড় একটা ডিসপ্লে। এখানে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশন পাবেন না, এখানে শুধুমাত্র এইচডি প্লাস রেজুলেশন পাবেন। এখানে পিপিআই হিসাবে 268 পিপিআই আছে। আর এখন চলে আসি আমরা এখানে এর পারফরমেন্স সেকশনে। এই ফোনটার সবথেকে চমৎকার যে বিষয়টি, সেটা হচ্ছে এর প্রসেসর। এখানে সিপিইউ হিসেবে আছে স্ন্যাপড্রাগন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। এটি একটি 4G প্রসেসর। এটি 6 ন্যানোমিটার ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড এটার ক্লক স্পিড হচ্ছে 2.4 গিগাহার্টজ। অ্যাড্রিনো হিসেবে আছে 610 জিপিইউ। এই প্রসেসর থাকার কারণে আপনি যে কোনো ধরনের গেম, আলট্রা টু মিডিয়াম, সব ধরনের গেম আপনি স্মুথলি খেলতে পারবেন আশা করা যায়। এখানে মেমোরি হিসাবে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ হিসাবে ইউজ করা হয়েছে। এখানে 4 জিবি র্যাম এবং 64 জিবি র্যামের একটা ভ্যারিয়েন্ট এবং 4128 একটা ভ্যারিয়েন্ট। যাদের বাজেট আসলে একটু বাড়ানো সম্ভব, তারা আমার মনে হয় যে 128 জিবি ভ্যারিয়েন্টটা নিলে পারফরমেন্সের দিক থেকে একটু বেশি পাবেন। এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো যে এটা আপনি চাইলে স্টোরেজটা বাড়িয়ে নিতে পারবেন 1 টেরাবাইট পর্যন্ত। এটা একটি খুবই ভালো দিক। এখন চলে আসি আমরা এর ক্যামেরা সেকশনে। বেসিক্যালি বাজেট সেগমেন্ট ফোনগুলোতে আসলে সব বিষয় একসাথে ভালো দেওয়া সম্ভব নয়। তবে রেডমি 10C এমন একটা প্যাকেজ যেখানে আপনি মোটামুটি যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সব কিছুই ভালো পাবেন। এখানে রিয়ার ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা শুটার, যার অ্যাপারচার 1.8। এখানে আরেকটা ইউজফুল, অতটা ইউজফুল না, যে ক্যামেরাটা দেওয়া আছে 2 মেগা ডেপথ সেন্সর। আপনি চাইলে ডেপথ সেন্সর দিয়ে কিছু পোর্ট্রেটের ছবি তুলতে পারবেন। এই ফোনটা দেখতে কিছুটা চারটা ক্যামেরা সেট মনে হলো, এখানে আসলে দুইটা ক্যামেরা, একটা হচ্ছে এআই লেখা আর একটা হচ্ছে এলইডি ফ্ল্যাশ। এখানে আসলে দুইটাই ক্যামেরা সেট। আর এই ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p এর 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং 720তেও 30 fps, কোনো 60 fps এর অপশন নেই, কোনো 4K রেজুলেশনের অপশন নেই। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এখানে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আসলে এই বাজেটে অন্যান্য ফোনের তুলনায় আমি বলবো খারাপ, কারণ হচ্ছে অন্যান্য বাজেট ফোনগুলোতে মিনিমাম 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়, 8 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল, বাট এখানে অনলি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা আসলেই মানানসই নয় এই বাজেটে এই ফোনের সাথে। সেম ভিডিও রেকর্ডিং অপশন, নো 4K, 4K 2K, অনলি 1080p উইথ 30 fps। এখন এই ফোনের আরও কিছু ভালো দিক হচ্ছে এর ব্যাটারি হচ্ছে 5000 mAh বিশাল ব্যাটারি। এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, বাট আপনি বক্সে পেয়ে যাবেন অনলি 10 ওয়াট ফাস্ট চার্জার। এখানে ইউএসবি টাইপ সি। অ্যান্ড সিকিউরিটি হিসাবে এখানে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আসলে বর্তমান যে সিগমেন্ট তাতে একেবারে মানানসই নয়, কারণ হচ্ছে ম্যাক্সিমাম যে ডিভাইসগুলো তারা এখন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং যারা বাজেট সিগমেন্ট ফোনগুলোতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করছে। এখানে কিন্তু এরা ব্যাক ব্যাক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছে, যেটা আসলে অন্যান্য ফোনের তুলনায় এটা একটু পিছিয়ে রাখবে। আর একটা সফটওয়্যার বেসড ফেস আনলক এখানে আছে।
আর যে বিষয়গুলো এখানে আমার ভালো মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটি বিশাল ডিসপ্লে থাকা সত্ত্বেও অনলি 190 গ্রাম, তার মানে ওয়েট ডিস্ট্রিবিউশনটা আসলেই খুব সুন্দর। আর এখানে পারফরমেন্সটা খুবই ভালো পাবেন ওই স্ন্যাপড্রাগন 686 সেটের কারণে এই ফোনটি রান করা আছে অ্যান্ড্রয়েড 11-এ। ওভারঅল দিস ফোন ইজ ভেরি গুড ফর ভ্যালু ফর মানি। আমার মনে হয় আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা খুব সহজেই বুঝতে পারছেন আসলে ফোনটা কাদের জন্য জরুরি। সো আরেকটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই